আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের অনেক দিন পরে হলেও শেহরানের জন্য স্মৃতিটুকু রাখার জন্য ভিডিওটা এডিট করলাম। ভিডিওটা মোটামুটি একটা লং ভিডিও হবে, তো যারা যারা দেখতে ইন্টারেস্টেড আছেন আশা করি দেখব। তো মেইনলি শেহরানের খুব ইচ্ছা ছিল যে এবারের কুরবানির ঈদের গরুটা ও নিজে হাটে যেয়ে কিনবে, তো এই জন্য আমরা অলমোস্ট একদিন মেবি পুরো রাতটাই ঘুরেছি জোড়াগেটের গরু ছাগলের হাটে। তারপরে পরের দিনই গরু ব্যাটে বলে মিলে গেল, কেনা হয়ে গিয়েছিল দুপুরেই, কিন্তু শেহরানের ইচ্ছা ছিল যে ও নিজে হাটে যেহেতু আনবে, তাই বিকেলবেলা ও নিজে যেয়ে গরু নিয়ে আসছে। শেহরান এত ছোট মানুষ, কিন্তু ও খুবই ইন্টারেস্টেড ছিল এবার যে কী কালারের গরু কিনবে, কিভাবে কিনবে, হাট থেকে কিনবে, ও নিজে যেয়ে কিনবে, অনেক কিছু ওর অনেক ইচ্ছা ছিল। ইভেন ও ওর বাবাকে বারবার জিজ্ঞেস করছিল যে বাবা তুমি আমাকে রেখে একা একাই গরু কিনে ফেলেছো কিনা। বাবু আসলে এতটা এক্সাইটেড ছিল যে ও এক মুহূর্তের জন্য গরুর আড়াল হতে চাচ্ছিল না। দাঁড়িয়ে আছে উঠোনে রাখবে, উঠোনে রাখলে হবে না। ফাইলে নিয়ে আমার গরু চলে আসছে। সবাই আমার গরুকে গাড়িতে নিচ্ছে। গরু খুব পাগলামি করছিল। একটা পর্ব শেষ করতে না করতেই রাতের মধ্যে নানার গরুও চলে আসলো, বাট আনফর্চুনেটলি এবার দুই ঘরেই সাদা কালো মিক্স গরু কেনা হয়েছে। শেহরানের খুব ইচ্ছা ছিল লাল কালো মিক্স কালার কিনবে, বাট পরে সে দুইটা গরুই খুব পছন্দ করেছে অ্যান্ড সবসময় শুধু বলেছে যে আমার গরুর রং সাদা কালো মিক্স। আমার গরু কান্না করছিল, তাই আমি গরুকে আদর করছিলাম। সে তার গরুদের নামও রেখেছিল ধলু, ধলু ধলু বলে ডাকছিল। আম্মুকে বাবাকে গুঁতোই দিয়ে দিচ্ছিল, আম্মুকে বাবাকে গুঁতোই দিয়ে দিচ্ছিল। আমি তো ভয় পেয়ে গেছিলাম। রাতে সে এভাবেই তার দুই গরুকে আদর করে রাত 3:30টায় ঘুমিয়ে সকাল 7টার সময় উঠেছে নামাজ পড়ার জন্য। না না তুমি নামাজ পড়বে তারপরে দিবে, কেউ দিতে পারবে না আগে। যাও 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 আসো। তারপর সকাল সকাল সুন্দর সেজে গুজে জায়নামাজ নিয়ে নামাজ পড়তে চলে গেল আমার ছেলে। নামাজের পর যেহেতু তার দুইটা গরুকেই কুরবানি করা হবে, তাই সে তড়িঘড়ি করে দুই বাড়িতেই যাওয়ার চেষ্টা করলো। আর দুই বাড়িতে সবাই তার জন্য ওয়েটও করছিল যে কখন শেহরান আসবে আর ও কুরবানি দেখবে, কারণ ও অনেক বেশি এক্সাইটেড ছিল এটা নিয়ে। দুই ভাই ব্যাপারটা খুব এনজয় করছিল। খুবই আগ্রহ নিয়ে প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাপার সে খুব ভালোভাবে অবজার্ভ করছিল। অ্যান্ড ফাইনালি তার এই গরুটা কুরবানি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যেহেতু শেহরান চেয়েছিল যে ও নিজে হাতে কুরবানি দিবে, তাই তার নানা তাকে কোলে করে নিয়ে চলে গিয়েছিল যে সে কুরবানি দিতে চায় কিনা। এটা ছাড়াও ওর আরও একটা গরু অপেক্ষা করছে কুরবানির জন্য, তো তাড়াহুড়া করে আবার ওকে নিয়ে এই গরুটা কুরবানি দিতে চলে আসা লাগলো।
আসলে ঈদের দিন সকালে শেহরানের এই ইচ্ছা পূরণের জন্য আমার বারবার শুধু এই 2 বাড়ির মধ্যেই যাতায়াত করা লাগছিল। আর এখানে এসে দেখি শেহরানের এই গরুটা আমাদের এই কসাই ভাইটার সাথে খুব বড় সড়ো একটা বেয়াদবি করে ফেলেছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে ওই দিন আসলে বড় কোনো বিপদ ঘটেনি, যদিও ব্যাপারটা খুবই দুঃখজনক ছিল। আমার কুরবানি অবশেষে শেহরানের 2টা গরুই কুরবানি হয়ে গেল। গরুর মাংস কাটা দেখছি। সারাদিন 2 বাড়ির এই মাংস কাটাকাটি দেখে আমাদের ঈদ কেটেছে। আইজেল তাজিম তানসি আমরা সবাই নানার বাড়িতে গেছি। এখানে এসেও সেম কাজ, মাংস কাটা দেখছে। আর এভাবেই আমাদের কুরবানি ঈদ শেষ হলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।